সময় সবচেয়ে দামি একটা জোকস বলছি, ঠিক আছে? 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নিচ্ছি। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কি 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 আরেকবার বলুন কি? 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তুই পন মারাগা। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। বলছি দাদু, আমাদের সাথে পাঙ্গা নিচ্ছ নাও, আমরা বাচ্চা বলে না হয় ছেড়ে দেবো, কিন্তু আমেরিকার সাথে ভুল করেও পাঙ্গা নিতে যেও না, কারণ ওরা মেরে পুরো ঘটি বেঁকিয়ে দেবে তোমার। এই ৫,০০০ সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, ২,৫০০ আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি ৩০ লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তোরা বাংলাদেশের সব লোক নিয়ে এলেও আমাদের শুধু পশ্চিমবঙ্গের মুসলিমরা গেলে তোদের ঘটি বেঁকিয়ে দেবে। আর জানি তোরা মূর্খ, তাও বলছি, তোরা কাদের সাথে পাঙ্গা নিচ্ছিস জানিস না, একটু বুঝে শুনে কথা বলিস, না তো তোরা শেষ হয়ে যাবি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএম চন্দন। গুরুজয়েরাও ছোট ভাই বোনেরা, ভিডিওটা আজকে সবার জন্য, তো দেখো, মজা নাও আর তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। डिस्क्लेमर, मेरी आप सबसे गुजारिश है, ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए। मेरी वीडियो का मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को साफ करना है, तो लिहाजा इस वीडियो को अपने दिल के फेफड़ों पे मत लेना। ज्यादा तबीयत खराब हो, किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना इलाज करवा लें। আর আমি দেখাচ্ছি আমাদের অকাত কি আছে। दुनिया की सैन्य ताकत की रैंकिंग में भारत चौथे नंबर पर है। আমরা শক্তির দিক থেকে 4 নম্বরে আছি, আর তোরা কোথায় 37 নম্বরে। আর তোদের সাহস আছে এটা কিন্তু বলতে হয়। सैनिक 14.5 लाख सैनिक हैं बांग्लादेश के पास, 1,60,000 और कहां 14.5 लाख। আর তোদের জনসংখ্যা 20 কোটি, আর আমাদের সেখানে শুধুমাত্র সৈনিকদের সংখ্যা 14 কোটি। তোরা একবার ভাব, আমাদের শুধু সৈনিকরা যদি যায় তোরা মরে যাবি। उसकी ये हिम्मत है कि वो भारतीय प्रोडक्ट बैन कर दे। তোরা কিন্তু খুব ভুল করছিস, তোরা ভারতীয় পণ্য কিনা বর্জন করছিস। তোরা তো একসময় না খেতে পেয়ে মরবি। আর এখন করে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু কমেন্ট দেখছি যে বলছে, আমরা যদি ভারতীয় পণ্য না কিনি তাহলে ভারত কার কাছে পণ্য বিক্রি করবে। এসব কমেন্টের জন্য আমি একটা কথা বলতে চাই, আমরা পণ্য বিক্রি করতে পারি আর না করতে পারি, সেগুলো খেয়ে অন্তত বেঁচে থাকতে পারবো। তোরা তো সেটাও পারবি না। पहले क्या किया, शेख मुजीबुर रहमान की प्रतिमाओं को, उनकी मूर्तियों को तोड़ डाला, जिस शख्स ने भूमिका निभाई बांग्लादेश को बनाने में। যে বাংলাদেশটাকে স্বাধীন করলো তার মূর্তি এখন তোরা ভেঙে ফেলছিস। ভাই, তোরা মানুষ, তোরা কিন্তু অতিবার বেড়েছিস। অতিবার বাড়লে যেতে হবে। অতিবার বাড়লি যেতে হবে, যেতে হবে। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। ভাই বলছি, তোদের এখনো সময় আছে, তোরা শুধরে যা, না হলে তোরা কেউ বাঁচবি না, শেষ হয়ে যাবি। যদি চাল না যায়, ডাল না যায়, তেল না যায়, নুন না যায়, কি করবে, কি খাবেন আপনারা? তাও তোরা বলবি আমরা ভারতীয় পণ্য বর্জন করব। ভাই তোরা, আমি আগেও বলেছি এখনো বলছি, তোরা শুধরে যা, তোরা ভুল করছিস। ভাই তোদের কি লজ্জা বলে কিছু নেই? তোরা যার খাবি তাকেই মারবি। তোরা তো সব পণ্য ভারত থেকে নিয়ে যাস, ঠিকভাবে চাষ করেও খেতে পারিস না, আবার ভারতেরই বিরোধিতা করবি। বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করার জন্য কিভাবে ট্রেনিং করছে তোমাদের একবার দেখাচ্ছি। আরে বাপ রে বাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি। কি করছে, কি করছে সোশ্যাল মিডিয়ায়? মানে বাংলাদেশ আলাদা একটা সোয়াগ নিয়ে থাকে, কিছু পারুক আর না পারুক, ওরা ভারতের সাথে যুদ্ধ করবেই। আবার ওরা যুদ্ধ করতে আসবে প্লেন বা সাবমারিনে করে নয়, একটা বড় হাঁড়ি করে ভেসে ভেসে আসবে। এখন তো আবার সোশ্যাল মিডিয়ায় একটা ঘৃণ্য ধরনের পোস্ট দেখা যাচ্ছে, যেখানে দেখাচ্ছে ভারতীয় পতাকা নিয়ে রাস্তায় মেরে তার উপর দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে। আবার ভারতীয় পতাকা নিয়ে বাথরুমেও এমনকি মারা হয়েছে। তোদেরকে একটা কথা বলি, তোরা এক সময় এই ভারতেরই অংশ ছিলিস, আবার তোরা ভারতেরই খেয়ে পড়ে বেঁচে আছিস। মানে ভারত তোদের কাছে একটা মায়ের মতো, আর সেই মাকেই তোরা অসম্মান করেছিস, এর ফল তোদের ভোগ করতেই হবে। আর বলছি তোরা তাড়াতাড়ি শুধরে যা, নাহলে তোদের কপালে বহুত দুঃখ আছে, বহুত দুঃখ। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও।